परम प्रेममय जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरण जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायरा। ठाकुर दया करे बाँचालेन, ठाकुर स्वयं रक्षा करलेन। ताके जे धरे चलेन ताके तिनि रक्षा करेन। आमरा यदि परम दयालेर चरण आश्रय निये तार आदेश निर्देश मेने चली, स्वयं तिनि किन्तु आमादेरके रक्षा करेन। श्रद्धेय डॉक्टर बिलेश्वर मिस्त्री महाशयेर जीवने एरकमई एकटी घटना घटेছিল। তিনি মৃত্যু মুখ থেকে ফিরে এসেছিলেন, স্বয়ং পরম দয়াল তাকে উদ্ধার করেছিলেন। তিনি যেন চোখের সামনে পরম দয়ালকে দেখতে পেয়েছিলেন ওই সময়ে। তার বলা ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরি এবং কিভাবে পরম দয়ালের আশীর্বাদে তিনি বেঁচে ফিরেছিলেন, কিভাবে পরম দয়াল তাকে রক্ষা করেছিলেন। চলুন আমরা জেনে নিই। পরম দয়ালের কৃপা হলে তিনি আমাদেরকে বাঁচিয়ে দেন। ঠাকুর দয়া করে বাঁচালেন, ঠাকুর রক্ষা করলেন, একই কথার পুনরাবৃত্তি তাঁরই রেতবাহী আচার্য পরম্পরার। ঘটনাটি ঘটল 1 অক্টোবর 2017 রবিবার। আমি আমার স্ত্রী এবং 2 মেয়ে সহ দুপুর 1:30 নাগাদ রওনা হই দেওঘর ঠাকুর বাড়ির উদ্দেশ্যে। বিজয়া উৎসবে যোগদান করতে, ঠাকুর প্রণাম করতে। আকাশ মেঘাচ্ছন্ন, মাঝে মাঝে হালকা বৃষ্টি পড়ছে। এগিয়ে চলেছি ঠাকুর বাড়ির দিকে। আর এরই মধ্যে ঘটে গেল আমার জীবনে এক বিস্ময়কর ঘটনা। 15-16 আগস্ট 2017 সর্বভারতীয় ঋত্বিক সম্মেলনে ঠাকুর বাড়িতে গিয়ে 15 আগস্ট বর্তমান আচার্যদেবের নিকট নিবেদন করি আমি এমডি পরীক্ষায় তাঁর আশীর্বাদে সম্মানের সঙ্গে উত্তীর্ণ হয়েছি। তিনি কাছে ডেকে নিলেন, আমার হাতে ঘড়ি পরিয়ে দিলেন, বললেন এই ঘড়ি ডাক্তারের হাতেই মানায়। ইষ্ট কাজে নতুন করে উদ্দীপনা পেলাম। এই এমডি পড়াকালীন আমি শ্রী শ্রী ঠাকুরের পবিত্র যাজকের পাঞ্জা পাই। 15 এপ্রিল 2016 1 বৈশাখ শুক্রবার এবং পূজ্যপাদ বর্তমান আচার্যদেবের অশেষ দয়ায় আমি এমডি পরীক্ষার 15 থেকে 16 দিন আগে সিপিআর এবং সিকেডির উপর সৎসঙ্গ মেডিকেল কনফারেন্সে আলোচিত লেখার বাংলা অনুবাদ করি। পরীক্ষার আগে তাই খুব যে ইচ্ছা ছিল তা বলতে পারবো না। তিনি দয়া করে করিয়ে নিলেন। তিনি তখন শিলংয়ে। শ্রদ্ধেয় সুধাদা অর্থাৎ ডক্টর সুধারঞ্জন দেবনাথ মহাশয় মেল করলেন। শ্রদ্ধেয় সুধাদা অর্থাৎ ডক্টর সুধারঞ্জন দেবনাথ মেল করলেন যে আপনার ট্রানজাকশন বর্তমান আচার্যদেবের কাছে পাঠানো হয়েছে। তিনি সেটা দেখে খুবই খুশি হয়েছেন। এটা দেখে আমার নামের গতি অনেক বেড়ে গেল, আমার একাগ্রতাও বেড়ে গেল। আর তারই জন্য আমি এমডি পরীক্ষায় সম্মানের সঙ্গে উত্তীর্ণ হয়েছি। বারবার পেয়েছি ইষ্টকাজের আশীর্বাদ। দীক্ষা উৎসব, ঠাকুর পরিবারের দাদাদের সঙ্গে বিভিন্ন সময় দীক্ষার অনুষ্ঠানে দায়িত্ব নেওয়ায় নিয়মিত বেড়ে গেছে নাম ধ্যান। প্রায় যাজন করে দীক্ষার জন্য তিনি আশীর্বাদ করলেন 10 সেপ্টেম্বর দুর্গাপুর আসছেন, সস্তায়নী দেবেন। দুর্গাপুরে বাবাই দাদা, দুর্গাপুরে বর্তমান আচার্যদেব 433 জনকে সস্তায়নী দেন। আমরা লোকপুর কেন্দ্র বাঁকুড়া থেকে 25 জনের ব্যবস্থা করতে পেরেছিলাম তাঁর আশীর্বাদে। এতে বেড়ে গেল ভ্রাতৃত্ববোধ, একতা। বর্তমান আচার্যদেব দুর্গাপুরে আমার দিকে অনেক সময় তাকিয়েছিলেন। আমি চোখে চোখ রাখতে পারিনি, চোখ নেমে এসেছিল। দুর্গাপুজোর ছুটি এসে গেল। মনে হলো অনেকদিন একটানা বেশি সময় ধরে ঠাকুরের বাড়ি যাওয়া হয়নি। শিশু প্রজ্ঞাপত্য ব্রত করব। আমার বন্ধু বলল, কেন করছিস? বললাম, দেখি নাম ধ্যান বাড়ানো যায় কিনা। শুরু করলাম ব্রত। ব্রত শেষে সকালেই বাঁকুড়া টাউনে গেলাম এবং তার দয়ায় 6 কেজি নীলাম্বরী আম পেলাম। শুভ বিজয়া উৎসবে যাচ্ছি ঠাকুর প্রণাম করতে। ঠাকুর ভোগ নিয়ে পরিবার নিয়ে যাচ্ছি। তবুও মনে যেন কেমন একটা অস্বস্তি অনুভব করছি। কোথায় যেন একটা সুর কেটে যাচ্ছে। নাম করছি, তবুও যেন কেমন একটা বেসুর লাগছে। শুধু জানি ঠাকুর বাড়ি যাচ্ছি, ঠাকুর প্রণাম করব, আচার্য সঙ্গ করব, আচার্যদেবের সঙ্গ করব। এটাই আনন্দ। কোনোদিন যা মনে হয় না। তাই স্ত্রীকে বললাম, দেখো আমাদের কিছু হবে না। কেন এমন মনে হয়েছিল তা পরে বুঝেছি। আমাদের গাড়ি এগিয়ে চলেছে দুর্গাপুর হাইওয়ে ধরে আসানসোলের দিকে।
কালী পাহাড়ির কাছে ঘটল এক বিস্ময়কর ঘটনা। হঠাৎ করে দেখলাম আমাদের গাড়ির সামনে একটা গাড়ি। আমি ড্রাইভারের বাম পাশে সামনের সিটে বসেছিলাম। কিছু বুঝতে পারলাম না। দেখছি আমি একটা বড় গর্তে পাক খেতে খেতে পড়ে যাচ্ছি। গর্তটা একেবারে ধবধবে সাদা। হঠাৎ করে মুহূর্তের মধ্যে আমি চিৎকার করে বীজমন্ত্র বললাম। শুনতে পেলাম আমার স্ত্রী ও 2 মেয়ে কাঁদছে আর আমাকে ধরে উচ্চস্বরে বীজমন্ত্র জপ করছে। আমি বললাম, কই, আমার তো কিছু হয়নি। গাড়ির ডাস্টারটা দিয়ে মাথা চেপে ধরলাম। দরজা খুলে বাইরে এলাম। আমার স্ত্রী ও 2 মেয়ের বর্ণনা অনুযায়ী আমি সামনের 2 সিটের মাঝে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলাম। চোখ দুটো ঠেলে বাইরে বেরিয়ে গিয়েছিল। বড় বড় সাদা চোখ, পলকবিহীন উল্টে যাওয়া চোখ, মুখে শুধু গো গো শব্দ। কয়েক সেকেন্ডের জন্য ওরা সবাই আমাকে ধরে নাম করছিল। আমি নতুন জীবন পেলাম। বুঝলাম তাঁর শ্রীমুখ নিশ্চিত বাণী, দাও, দান করো, অন্তর্নিহিত দয়াকে উদ্বুদ্ধ করে মুক্ত করে তোমার চরিত্রে দাও, দান করো, অন্তর্নিহিত দয়াকে উদ্বুদ্ধ করে মুক্ত করে তোমার চরিত্রে প্রাণ ওষ্ঠাগত হলেও তাকে ত্যাগ করো না। আর দয়া মানেই হচ্ছে সংরক্ষণ, পরিপালন, যা সৎ বা সত্তা তাকে ফুল্ল প্রাচুর্যে। তিনি একের পর এক আশীর্বাদ দিয়ে আমাকে ইষ্টকেন্দ্রিক জীবন যাপনের মধ্যে রেখেছিলেন, আজও রেখেছেন। চেষ্টা করে নিয়মিত নামধ্যান করার, যদিও নিয়মিত ঠিকভাবে করিনে, তবুও তিনি আমার চারপাশে তৈরি করেছিলেন এক বর্ম, নামের বর্ম। আজও সেই বর্ম দিয়ে ঘিরে আছেন। বর্তমান আচার্যদেব আমার বড় মেয়েকে দূর থেকে ডেকে নিয়ে আশীর্বাদ করলেন, তুই প্রতিদিন 5-10 মিনিট করে ধ্যান করবি, আস্তে আস্তে বাড়াবি। ও তাই পালন করে চলেছে। ক্লাস 7 থেকে 6 বছর হলো। ওর দেখা দেখি ও ছোট বোনও করে, আমরাও করি। আর এইভাবেই গড়ে উঠেছিল নামের বর্ম। তাই আমি যখন অজ্ঞান হয়ে যাই তখন আমার স্ত্রী ও 2 মেয়ে আমাকে ধরে নাম করতে থাকে। আমার স্ত্রী কথা বললে বড় মেয়ে বলে, মা তুমি নাম করো। শ্রী ঠাকুর বলেন, বর্ম যেখানে ব্যাহত, নিরাপত্তাও সেখানে শঙ্কিত। আমার মাথা ফেটে গেছে, রক্ত ঝরছে। গুরু ভাইদের গাড়ি দাঁড়িয়ে পড়েছে। তারা যে আমার জন্মান্তরের ভাই, মা, বোন, দাদা, একেবারে বাড়ির পরিবেশ। পুলিশের গাড়ি আসলো, সবাই চাইলো আমি বাড়ি চলে আসি। হঠাৎ মনে হলো আমার তো কিছুই হয় না, আমি ঠাকুর বাড়িই যাব। সবাই অন্য কথা বলছে, আমার যে ঠাকুর বাড়ি যাব। কর্তব্যরত পুলিশেরাই আমার জন্য গাড়ি ভাড়া করে দিলেন ঠাকুর বাড়ি যাওয়ার জন্য। ট্রেনের ব্যবস্থা করে আমার গাড়িকে ড্রাইভারকে দিয়ে বাঁকুড়াতে পাঠিয়ে দিলেন। আমি যাত্রা করলাম ঠাকুর বাড়ির উদ্দেশ্যে। বৃষ্টি হচ্ছিল, নো এন্ট্রি উঠে গিয়েছিল। সন্ধ্যে 7:30 নাগাদ তপোবন বিদ্যালয়ের কাছে পাশ দিয়ে হসপিটালে প্রবেশ করলাম। মাথায় 4টে সেলাই পড়ল। ঠাকুর প্রণাম করে ঠাকুর ভোগ আম নিবেদন করলাম। ছুটে গেলাম আচার্যদেবের কাছে। আচার্যদেবের শ্রী চরণে নিবেদন করার সুযোগ হলো। তিনি বললেন, ঠাকুর দয়া করে বাঁচালেন। 2রা অক্টোবর সকালে অঝরে বৃষ্টি পড়ছে। প্রার্থনান্তে বর্তমান আচার্যদেবের প্রণাম করে সব নিবেদন করলাম। তিনি জানতে চাইলেন আর কারোর আঘাত লেগেছে কিনা। পরে বললেন, ঠাকুর রক্ষা করলেন। তার কথা বলা চাহনি দেখে বুঝতে কোনো অসুবিধা হলো না। এ তো তিনি পুরোটাই জানেন। তাই বললেন, ঠাকুর রক্ষা করলেন। ঘটনাগুলো সাজালে দেখতে পাই, কিছুদিন আগে ঘড়ি দিয়ে আশীর্বাদ করে ইষ্ট কাজে অনুপ্রাণিত করা, বিভিন্ন সময়ে দীক্ষার আশীর্বাদ, সস্তনের আশীর্বাদ, বড় মাকে নিয়মিত ধ্যান করার নির্দেশ, প্রতি মুহূর্তে রেখেছেন সজাগ সচেতন। তাই তো অজ্ঞান হয়েও ছিলাম চেতন মুক্ত। স্ত্রী ও মেয়েরাও ছিল নামময়। আমার মুখ থেকে বেরিয়ে এসেছিল মহানাম। আমার মনে ছিল না কোনো ভয়। একটা অদ্ভুত আনন্দ উপলব্ধি করেছিলাম। এ শক্তি তো তাঁরই দেয়া। তাঁর পায়ের কাছে বসতে পেলাম। তিনি পূর্ণ দৃষ্টি দিয়ে আমাকে শুদ্ধ করলেন। এ আমাদের জীবনের পরম পাওয়া। তিনি চান মৃত্যুর মৃত্যু, আমাদের জীবনকে তুলে ধরেন উচ্চেতনায়। শয়তান যখন তার রোল রাজত্ব বিস্তার করে শাসন চালাতে থাকে, মরণকে সার্থক করতে, নিঃশ্বাসকে নিঃশেষ করতে, জীবনের সাম হতা যারা স্তিমিত চলনেই চলে থাকেন, মানুষের অন্তরকে অভিষিক্ত করে চলেন, গা ঢাকা দিয়ে আড়ালে, তখনও হঠাৎ মনে হয় কোত্থেকে জীবনের আগুন জ্বলে উঠল নিষ্ঠার সমেদে। হতার ইষ্ট মন্ত্রে ঐক্য সংগতির হবি প্রক্ষেপে অন্তর আবার স্বর্গ হয়ে ফুটে উঠল। পাপ পুড়তে থাকলো সেই আগুনে। জীবন চলল উচ্চেতনায়, সৎ মান্ত্রিক অভিসন্ধে। পরম দয়ালের অমৃত বাণী। আমরা প্রত্যেকে তাই তো পরম দয়ালের কর্ম করব। পরম দয়ালের নামটা আমাদের খুব করে করতে হবে। পরম দয়ালের প্রত্যেকটা বিধিবিধানকে মেনে চলতে, ইষ্টবৃত্তি যথা সময়ে পালন করতে হবে। বিপদ আপদ থেকে আমরা মুক্তি লাভ করবই করব। স্বয়ং তিনি আমাদেরকে রক্ষা করবেন।
তিনি আমাদেরকে উদ্ধার করবেন। যখনই কোনো বিপদ আসবে তিনি সংকেত দেবেন এবং সেই বিপদ থেকে আমরা কিন্তু সহজে মুক্তি লাভ করতে পারবো তাঁর আশীর্বাদে। তাই তো তাকে ধরে চলতে হয়, নামময় জীবন লাভ করতে হয়। শ্রদ্ধেয় ডক্টর বিলেশ্বর মিস্ত্রি মহাশয়ের লেখা আপনাদের সামনে তুলে ধরলাম। তাঁর জীবনে ঘটা সত্য ঘটনা, যেটা তাঁর জীবনে তিনি উপলব্ধি করেছিলেন এবং যেভাবে পরম দয়ালের কৃপায় তিনি বেঁচে ফিরেছিলেন, সেই ঘটনা আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেকে খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।